প্রথমবার যখন আমি হাতে একটা রাইফেল নিলাম, আমার কোনো ধরনের শুটিং এক্সপিরিয়েন্স ছিল না। তারপরে ওটা একটা লম্বা কাহিনী, ওটা অন্য কোনো একদিন বলা যাবে। বাট ন্যাচারালি প্রথম দিন শ্যুট করতে যেয়ে আমি যেটা টের পাইছি যে আমার বুলেট গোলা টার্গেটের সেন্টারের কাছাকাছি যে বুলসের কাছাকাছি যে হিট করতেছে। আমি কিন্তু জীবনেও এর আগে হাতে অস্ত্র ধরি নাই। তো এটা যখন হচ্ছিল তখন আমার রুহানের একটা বই আছে জাফর ইকবালের, আপনারা তো অনেকে জাফর ইকবালকে আবার দেখতে পারেন না, বাট পারলে পড়েন। রুহান বইটার মধ্যে রুহানের সাথে এই জিনিসটা হয় যে সে খুবই ন্যাচারালি, সে খুব ভালো একজন শুটার। সে জীবনে বন্দুক ধরে নেই, অ্যান্ড সে যখন গুলি করতেছিল তখন সে বুঝতে পারলো যে তার টার্গেট খুবই ভালো, সে খুবই ফাস্ট, অ্যান্ড সে টার্গেটে হিট করতে পারে ফর সাম রিজন, কেউ জানে না কেন। সো এটা আমার সাথে হয়েছে, অ্যান্ড এটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং একটা এক্সপিরিয়েন্স ছিল যখন আমি জীবনের প্রথম একটা রাইফেল হাতে নিয়ে গুলি করতেছিলাম। সো ব্যাপারটা এরকম যে এক একটা বুলেট ওই স্পেসিফিক মডেলে 700 মিটার পার সেকেন্ড ট্রাভেল করতে পারে। মানে একটা গুলি যদি প্রত্যেকটা বুলেট যে বের হচ্ছে আমার ট্রিগারে হালকা চাপ দিলে সেগুলো 700 মিটার পার সেকেন্ড স্পিডে ট্রাভেল করতেছে। এটা ফ্যাসিনেটিং। এটা মানে এই কারণে আমি এই যন্ত্রটাকে খুবই ঘৃণা করছি ওই দিন। আই জাস্ট হেটেড ইট যে একটা যন্ত্র মানুষ আবিষ্কার করছে যেটার একমাত্র কাজ হচ্ছে ধ্বংস করা, হত্যা করা, আর কোনো কারণ নেই। কিন্তু আমি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি জানি যে একটা মেশিন ডিজাইন করা হয়েছে যেটা একমাত্র কাজ হচ্ছে এফিশিয়েন্টলি কিল করা, আর কোনো কাজ নাই এর। অ্যান্ড এটা একটা খুবই ভীতিকর ফিলিংস যে একটা ছোট্ট পুল আপনার ইন্ডেক্স ফিঙ্গারে, একটা ছোট্ট পুল কি পরিমাণ শক্তি নিয়ে এক একটা বুলেট বের করে দিচ্ছে। অ্যান্ড এই বুলেট যদি কাউকে হিট করে সে কিন্তু কয়েক হাত পেছনে যে ছিটকায় পড়বে। এমন না যে দেখেন না সিনেমার মধ্যে গুলি করলো এগিয়ে আসতেছে, 700 মিটার পার সেকেন্ডের বুলেটের ধাক্কা খাইলে আপনি ছিটকায় যা পড়বেন 3 ফিট পিছনে, আপনি হিউ জ্যাকম্যানের মতন আগায় আসবেন না, উলভারিন। এটা সম্ভব না। অ্যান্ড এটা খুবই আনফেয়ার একটা সিচুয়েশন যে এই ধরনের মেশিন কেন মানুষ আবিষ্কার করবে। কিন্তু আমি কেন গেছিলাম শুটিং রেঞ্জে গুলি চালানো শেখার জন্য? আমি কেন গিয়েছিলাম? কারণ আমাকে প্রচুর মানুষ খুন করার হুমকি দিয়েছে। তারা নাকি চাপাতি দিয়ে আমাকে কল্লা উড়াই দিবে, তারা নাকি আমাকে ছুরি মেরে দিবে, তারা নাকি সালমান রুশদির মতন আমাকে অ্যাটাক করবে আমেরিকার যেখানে পাবে সেখানেই। সো অফকোর্স আমি ঘৃণা করি অস্ত্র চালানো, আমি কিবোর্ড চালাতে ভালোবাসি, বাট আই ওয়েন্ট দেয়ার টু লার্ন হাউ টু শুট। অ্যান্ড আমি খুবই ভালো গুলি চালাতে পারি, বাই দ্য ওয়ে। কেন? সামডে দিস ক্যান সেভ মাই লাইফ। কোনো একদিন দেখা যাবে কোনো একটা ইসলামিস্ট লাভ দিয়ে আসতেছে আমার গলাটা উড়াই দেওয়ার জন্য, ওরা আমি চার্জটা করে ফেলতে পারবো। এটা আমারে তো আপনি 2000 মানে বাংলাদেশে যেটা ট্রেন্ড আর কি, কিছু ব্লগার, কিছু লোকজন কিছু কথা বলছে, ইসলামিস্টদের ভাল লাগে নাই, তারা খুঁজে বার করছে কই থাকে, রেকি করছে, যেখানে পাইছে ওখানে কোপ দিয়ে মেরে ফেলছে। আপনি আমারে মারতে আসেন, আপনার আমি গুলি করে ফুটা করে ফেলবো, বাল করবেন আপনি আমার। কারণ কি? শিখতে হইছে। আপনাদের আচার আচরণ দেখছি, মব নিয়ে আসেন, মানে বিভিন্ন জায়গাতে যে মানুষজন আত্মঘাতী গুপ্তঘাতক পাঠান যারা ছুরি মেরে দিবে হঠাৎ করে। ছুরি মারতে আসেন, আপনার মুখে গুলি করবো আমি। এটা আমি 2020 সালে বলছিলেন। 20 সালে আমি একই কথা বলছি যে আমাকে যদি মারতে আসো আমি কি বসে থাকবো নাকি? আমি তোমার পাল্টা ফায়ার করবো। তুমি আমাকে চাপাতি দিয়ে মারতে আসবে, আমি তোমার শটগান দিয়ে ব্রাস্ট ফায়ার, মানে শটগান দিয়ে তোমাকে বাক শট দিব। কি বাল করবা তুমি আমার? আর সেলফ ডিফেন্সের রাইট কেন আমি বলি ইসরায়েলের আছে, অন্যদের আছে, কারণ আপনি জানেন এই মাদারচোদগুলো কী জিনিস, আপনি তো জানেন না। এরা একটা খুবই অদ্ভুত প্রাণী। এদের সাথে আপনি যুদ্ধ না করে টিকে থাকতে পারবেন না। এদের সাথে আপনি মুখে শান্তির বাণী, পলিটিক্যাল কারেক্টনেস মারায় এদের বিরুদ্ধে আপনি ফাইট করতে পারবেন না। ইটস নট পসিবল। এটা এভাবে কাজই করে না রে ভাই। এই মানুষগুলোর সাথে গ্যাঞ্জাম করতে হলে, এরা যে আপনাকে মেরে ফেলতে চায়, ছুরি নেশা বলে না টিএমডি, তারা নাকি বলতেছে টোটাল মালাউন ডেথ, #TMD, তারা নাকি সব হিন্দুকে মেরে ফেলবে। আরে বাল, যদি আমি তোমার সাথে, তুমি যদি আমাকে মারতে আসো, আমি তোমার ঝাঁঝরা করে ফেলবো। সেলফ ডিফেন্স কাকে বলে, কত প্রকার এবং কী কী তুমি বুঝতে পারবা। গুলি চালানোকে আমি এমনি শিখছি। আমি কি মানে বন্দুক যোদ্ধা? আমি কিবোর্ড যোদ্ধা। বাট আমি কিবোর্ড যোদ্ধা মানে এটা ভেবে ভুল করে অনেকে, যে অনেক কিবোর্ড যোদ্ধা দেখছে, অনেকে বইপত্র লেখে, তারা মনে হয় কিবোর্ডই চালাইতে জানে। দেখেন, আপনি আমাকে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরিতে ফেলতে পারবেন না।
যারা বইপত্র লেখে, অনেক ভালো গল্প লেখে, তারা দেখবেন যে মুখ চোরা, তারা ভালো কথা বলতে পারে না। ভালো স্পিকার এবং ভালো রাইটার একই সাথে পাওয়াটা কঠিন, প্রথমত। দ্বিতীয়ত, যারা ভালো রাইটার তারা সাধারণত ভালো পড়ুয়া। আমি একটা নার্ড, আমাকে এটা স্বীকার করতে হবে, আমি একটা নার্ড। আমি তো হুদায় আর পিএইচডি করতেছি না, আমি তো হুদায় ইঞ্জিনিয়ার হই নাই। আমি তো অফকোর্স টপ 1% অথবা টপ 0.0001%-এর মধ্যে, আমার ব্যাচের মধ্যে, রাইট? এই কারণেই তো আমি মানে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, এত কিছু করতে পারতেছি, যেগুলো ইন্টেলেকচুয়ালি এগুলো কারা করে? যারা এক্সট্রিমলি নার্ড, যাদের মাথায় বইপত্র ছাড়া কিচ্ছু নাই। তারা বাইরে যেতে চায় না, তারা আড্ডা দেয় না, তারা পার্টি করে না, তারা মদ খায় না, তারা 100টা প্রেম করে না। আমি কিন্তু সবই করছি। সো আপনি আমাকে ওই ক্যাটাগরিতে ফেলতে পারবেন না যে ও তো বইপত্র লেখে, ও তো কথাবার্তা বলে, ও তো ইন্টেলেকচুয়াল, সো ও মনে হয় হার্মলেস। আমি হার্মলেস না রে ভাই। আমি রাইফেল চালানো শিখছেন, আমি খুবই ন্যাচারাল একজন শুটার। আপনি আমার দিকে আসবেন, আমি আপনারা গুলি করে উড়াই দিব, অ্যান্ড লিটারালি অ্যান্ড ফিগারেটিভলি উড়াই দিব। কী করবেন আপনি আমার? অ্যান্ড এটা আমাকে শিখতে হয়েছে। আমি বলছি যে আমি আসলে অস্ত্র ঘৃণা করি, আমি অস্ত্র পছন্দ করি না। একটা যন্ত্রের পারপাস যেটা হইতে পারে না যে সে কোনো একটা প্রাণীকে হত্যা করবে। ইট ডাজন্ট হ্যাভ টু বি মানুষ অল দ্য ওয়ে। খরগোশ মারেন, কুমির মারেন, আমি মনে করি যে গেম হিসাবে গুলি করে প্রাণী মারা এটা খুবই একটা বাজে জিনিস। সেলফ ডিফেন্সের জন্য ঠিক আছে, মানে সেলফ ডিফেন্সের জন্য যদি আপনি আমার চাপাতি নিয়ে হামলা করেন, আপনি আমার যদি পিস্তল নিয়ে হামলা করেন, আমি আপনার গুলি করে উড়াই দিব। আমার কোনো বিবেকের দংশন, হাত কাঁপবে, কিচ্ছু হবে না। আই এম ট্রেন্ড এনাফ যে আমার হাত এক চুলো কাঁপবে না, আমার টার্গেট মিস করবো না। আমি খুবই ভালো টার্গেটে। আপনি ওখানে দাঁড়ায় থাকেন, তারপর একটা পয়সা ছুঁয়ে না পারেন, আমি যদি পয়সাটা না লাগাইছি, কেন কেন শিখতে হয়েছে আমাকে? সময় দিতে হয়েছে তো। কোনো কিছু কিন্তু ন্যাচারালি আসে না। ঠিক আছে, আমি ন্যাচারালি ভালো মানে শুটার, এটা নিয়ে কোনো ইয়ে নাই। এটা কেন হয়েছে, কেমনে পাইছে আমি জানি না, বাট এটা তো আমাকে আর ভালো শুটার বানাতে পারে না। আমাকে প্র্যাকটিস করতে হয়েছে, রাইট? প্র্যাকটিস করে আমাকে শিখতে হয়েছে যে কেমনে কী করতে হবে, কোথায় টার্গেট। এখন যদি আপনি আমাকে চাকুনে লাভ দিলেন, আমি পিস্তলটা বের করে আপনার গুলি করলাম, গুলিটা আপনার মাথায় না লেগে পাছায় লাগলো, তাহলে তো হলো না। আপনি আমার মারতে আসলে আমি আপনাকে মেরে ফেলবো। আর এটা পৃথিবীর সবচেয়ে সৎ এবং নৈতিক এবং লিগাল শুটিং। তার আগ পর্যন্ত আমি পিস্তল ধরতে চাই না, আমি রাইফেল ধরতে চাই না, আমি কিবোর্ড ধরতে চাই, আমি কিবোর্ডে জিনিস লিখতে চাই, আমি কথা বলতে চাই, আমি এরকম ভিডিও বানাতে চাই, আমি ক্যামেরা দিয়ে শ্যুট করতে চাই, আমি বন্ধুদের শ্যুট করতে চাই না। বাট আই ক্যান ডু বোথ। এখন যেহেতু ওরা দেখছে মানে ব্লগারদেরকে পাইলে সুন্দর মতন কপাই দিচ্ছে, কিছু হইতেছে না। এখানে একটা মানে বুট এক্সেস পোলারে পাইলো, ওর বিরুদ্ধে কোটি কোটি মানুষ লেগে গেল, ভয়ের চোটে বেচারা পোস্ট ডিলেট করে দিচ্ছে, তবা করতেছে। ওইদিকে বুয়েটের একটা পোলারে পাইলো, ওরা বললো যে ওরে অ্যাটাক করলো। ওইদিকে ঢাকা ভার্সিটির একটা ছেলেকে মেরেই ফেললো, আত্মহত্যা করলো ছেলেটা। ওরা ভাবে কি পড়াশোনা যারা করে তারা মনে হয় নিরীহ। না রে ভাই, আমরা আলু। আমার মনে হয় যে ইন্টেলেকচুয়ালদেরকে আমার মতন ইভলভ করা উচিত। আমি তো এরকম ছিলাম না, আমি তো সায় একটা কিডি ছিলাম। আমি নার্ড কেমনে হয়েছি, সারাদিন রাত বই পড়তাম আর কম্পিউটারে গেম খেলতাম। 1998-এ আমাদের বাসায় কম্পিউটার ছিল। আমি একটা পিচ্ছি, মানে ঠিক মতন কথা বলতে পারি না। আমি ওই তখন থেকে কম্পিউটার চালাচ্ছি। সো আমার সামনে কি আসছে, বইপত্র পড়া, কারণ আমাকে 3.5 বছরে আমার মা বই পড়া শিখাই দিছে। অ্যান্ড তারপরে সামনে আসছে আমার কম্পিউটার। আমি কম্পিউটারের জগতে সেই 99 থেকে, অ্যান্ড 99 থেকে আমি বইয়ের জগতে। আমি বই পড়ি, কম্পিউটারে গেম খেলি, কম্পিউটারে জিনিসপাতি শিখি। আমার ভাই C++-এ কোডিং করে, আমি একটু কোডিং করার প্র্যাকটিস করি। এগুলাই তো আমার যখন বয়স 5 বছরও হয় নাই তখন তো আমি এগুলাই করছি। তো আমি তো নার্ড। সো আমি যখন স্কুলে গেছি আমি অনেক লাজুক ছিলাম। আমাকে বুলিরা হাত কেটে দিত, পেন্সিল চোখা করে হাতের মধ্যে মারতো, তো মানে ব্লিডিং এভরিথিং। তো মাইর খাইছি, কান্নাকাটি করছি, মন খারাপ করছি যে মারলো। তখন তো আমি জীবনও ভাবতে পারি নাই যে কোনো একদিন আমি ক্যামেরার সামনে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। আমার সামনে 20,000 মানুষের অডিয়েন্স থাকলে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। আমি কখন ভাবছিলাম? আমি তো নার্ড ছিলাম। বাট আপনি যদি বইপত্র পড়তে পারেন, জ্ঞান অর্জন করতে পারেন, আপনি মানুষের সামনে আসাটা প্র্যাকটিস করতে পারবেন। ক্যামেরার সামনে প্রতিদিন 5 মিনিট কথা বলেন, দেখবেন যে আপনার যেটা স্পিচের যে স্কিল আছে সেটা আপনি গেইন করবেন। আপনাকে মানুষ খুন করার চেষ্টা করতেছে, আপনি অস্ত্র নিয়ে ট্রেনিং দেন, আপনি মার্শাল আর্ট শিখেন, আসুক এমন চোদা দিবেন, ক্র্যাভ মার্কা শিখেন। কয় টাকা লাগবে? একটু টাকা জমান, খরচ তো করতেই হবে, সেলফ ডেভেলপমেন্ট করতে হবে না? শিখেন মার্শাল আর্ট, আসুক আপনাকে মারতে 10 জনকে পিড়ায় শুয়াই ফেলবেন আপনি। কারণ বাংলাদেশের পোলাপান, বাংলাদেশের জঙ্গিরা কিন্তু যতই ট্রেন্ড হোক তাদের কোনো নৈতিক জায়গা নেই। যারা অনেক ট্রেনিং নিয়ে আসছে, বাইরে যা গোলাগুলি করে আসছে, আপনার কি মনে হয় যে ও যদি 20 ঘন্টা ট্রেনিং নেয় আর আমি যদি 6 ঘন্টা ট্রেনিং নেই, আপনার কি মনে হয় কে বেশি শিখছে? কারণ হাউ টু লার্ন
এবং হাউ টু লার্ন দুটার মধ্যে পার্থক্য আছে। মানে আপনি একটা জিনিস শিখবেন কিভাবে, এইটা সবাই পারে না। যারা পড়াশোনা অনেক ভালো তারা এটা খুব দ্রুত গ্র্যাব করতে পারে যে কোনো একটা কিছু কেমনে শিখতে হয়। সো আমি মনে করি যারা অনেক পড়াশোনা করছে তারা খুব সহজে মার্শাল আর্ট শিখতে পারবেন, তারা খুব সহজে কুংফু শিখতে পারবেন, কারাতে শিখতে পারবেন, জুজিৎসু শিখতে পারবেন, ক্রাভ মাগা শিখতে পারবেন। আপনি টাকা খরচ করেন, $15-20 হাজার টাকা নিবে কোনো একটা কাছের মানে গুরু বা ব্ল্যাক বেল্ট, ওনারা টাকাতে ভর্তি হয়ে যান, মারামারিটা শিখেন। আপনাকে যদি মারতে আসে, মব যদি দৌড়ায় আসে আপনার দিকে, বাংলা সিনেমার মতন হওয়া লাগবে না। আমি আপনাকে কিছু রিয়েল মানে এক্সপিরিয়েন্স বলতে পারতাম, বাট আমি আপনাকে সংক্ষেপে বলি। ধরেন যে আপনাকে 50 জন মারতে আসছে, 50 জন যদি আপনাকে মারতে আসে, যাদের তাদের হাতে গানস নাই, আপনার হাতেও গানস নাই, আপনি যদি তাদের 5 জনকে শুয়াই ফেলেন, বাকি 45 জন যতই ক্ষেপে থাকুক, তারা যেহেতু বুলি, অর্থাৎ তারা 50 জন মিলে একজনকে মারতে আসছে। এবং এটা হচ্ছে বুলি সাইকোলজি। আপনাকে আমি জার্নাল পেপার দিতে পারবো 15-20টা, যেখানে দেখানো হয়েছে যে যারা বুলি, যারা 50 জন মিলে একজনকে কথা বলতে আসে, ফেসবুকেও দেখবেন যে 50 জন মিলে একজনের পোস্টে কমেন্ট করতেছে, ভালো লাগতেছে ওদের, কারণ ওরা ভাবতেছে কি আমি তো, আমার চারপাশে অনেক বন্ধু, আমি তো নিরাপদে আছি। কিন্তু যদি ওর বিরুদ্ধে 50 জন কমেন্ট করে, ও অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ফেলবে, ওর সাহস নাই। যখন 50 জন একজনকে মারতে যায়, যেমন ধরেন শতাব্দী ভবের সেই বইমেলার কাহিনী, আপনার কি মনে হয় যদি আমি ওখানে থাকতাম, পিরায়া 10 জনকে একদম হাসপাতালে পাঠাইতাম, আমি 10 জন হাসপাতালে যাইতো। কারণ ইউজুয়ালি মানে আমি তো ম্যাসিভ একটা হাইটের মানুষ আর কি, যেহেতু আমি অনেক লম্বা, সুতরাং আমাকে দেখলাম অনেকে যে ওর তো গায়ে কিছু নাই, বাট আপনার থেকে আমার মনে হয় 20 কেজি ওজন বেশি। আর আপনি যদি আমার দিকে আসেন, আমি আপনাকে মানে লিটারালি বাতাসে তুলে 2 ভাগ করে ফেলতাম, বাল করবেন আপনি আমার। যদি শতাব্দী ভাবে জায়গায় আমি থাকতাম, মায়েরা ওখানে 10 জনকে আমি হাসপাতালে পাঠাতাম। দেখতেন চারপাশে মনে হচ্ছে মারতেছিল না শতাব্দী ভবকে বইমেলাতে। আমি যখন 10টারে পিরায় হাসপাতালে পাঠাবো, দেখবেন যে সামনে 30 জন ফাঁকা হয়ে গেছে। বুলিজ তো যখন মায়ের খেয়ে যাচ্ছেন, আপনি হই করে প্রথমে মারতে আসবে আপনাকে। প্রথমে যদি আপনি ঠিক মতন স্ট্যান্ড নিতে পারেন, যদি আপনি প্রথমে কয়েকটারে ফালাই দিতে পারেন, দেখবেন যে অর্ধেক ময়দান ফাঁকা হয়ে গেছে। ওরা ইকুয়াল যুদ্ধে বিশ্বাস করে না। আপনি যদি 50 জন আসছে, আপনার কাছে যদি 20 জন থাকে, আপনি যদি একটা হুঙ্কার দেন, সুর করে পালা যাবে এরা। কারণ বুলি সাইকোলজি এভাবে কাজ করে। ও তো পারবে না আপনার সাথে। আপনি যদি 5 জন মিলে দাঁড়ান আর ওরা যদি 5-6 জন আসে, দেখবেন যে ভয় পাচ্ছে আপনাকে, হায়নাদের মতো। সো এদেরকে ভয় পাওয়ার কিছু নাই। এদের আসল ইস্যুটা কোথায়? নৈতিক কোনো অবস্থান নাই। এরা মনে করে কি এরা ন্যায়ের পথে আছে, বাট ডিপ ডাউন এরাও জানে যে এরা ন্যায়ের পথে নাই। ডিপ ডাউন এরাও জানে যে এরা আসলে 50 জন মিলে একজনকে আক্রমণ করতে যাচ্ছে, অর্থাৎ তারা একটা খারাপ কাজ করতেছে। কারণ 50 জন মিলে একজনকে আক্রমণ করা তো কোনো বীর পুরুষের কাজ না। কোনো মানে আমি একটা মিসোজিনিস্ট কথা বলবো এখন, আমি খুবই একটা প্যাট্রিয়ার্ক কথা বলবো, বাট এটা আমাকে বলতেই হবে। হাজার হলেও আমি তো ইভলভ হয়েছি পুরুষতান্ত্রিক সমাজে। কোনো পুরুষ মানুষ কখনো আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে অন্য একটা মানুষকে মারতে যায় না। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি 50 জন মিলে একজনকে মারতে যাবেন না। 1-on-1 আসেন, আপনি কত বড় পালোয়ান, আপনি আসেন আমার দিকে, সেটা হচ্ছে একটা পুরুষোচিত কাজ। কিন্তু আপনি তো আসবেন না। মুসলমানরা কি করে? 50 জন মিলে একজনকে ধরার চেষ্টা করেন। সুতরাং আমাকে ওভাবে ইভলভ করতে হয়েছে। আপনি 50 জন মিলে আসবেন আমাকে শোয়াইতে, আমি আপনাদের 10 জনকে শোয়াই দিব। আমি তারপর দেখতে চাই বাকি 40 জনের অ্যাটিটিউড কি। তারা কি তখন আমার দিকে দৌড়ায় আসবে, নাকি তখন তারা উল্টা দিকে দৌড় দিবে? আমার ধারণা পরেরটা হবে, কারণ বুলি সাইকোলজি এটাই বলে। যদি না হয় তাহলে আমি অবাক হয়ে যাবো, এতগুলা জার্নাল পেপার, এত পিয়ার রিভিউ কাজ করতেছে না কেন? কাজ করবে। এই কারণে প্রত্যেকটা ইন্টেলেকচুয়াল মানুষকে সেলফ সাফিসিয়েন্ট হইতে হবে। আপনি ইন্টেলেকচুয়াল, আপনি ভালো বই লেখেন, আপনি ভালো কথা বলতে শিখেন, প্লিজ ডেভেলপ করেন এই স্কিলটা। আপনি ক্যামেরার সামনে আসেন, কথা বলেন। মুখচোরা সাই ভালো বই লেখা, ভালো পোস্ট লেখা মানুষদের আমাদের কাজ নাই। আমাদের স্পিকার লাগবে। হ্যাঁ, তারপরে আপনি ভালো বইপত্র লেখেন, আপনি অনেক ভালো পড়াশোনা করছেন, এই বইয়েটা চান্স পাইছেন, এখানে চান্স পাইছেন, ওখানে চান্স পাইছেন, প্রচুর ফাড়াই ফেলছেন, অনেক গবেষণা, 50টা সাইটে মানে পেপার পাবলিশড, 2000 সাইটেশন। না ভাই, ওটা জোস, ওটা থাকবে, ওটা করতেই হবে আপনাকে। মারামারিটা শিখেন, মারামারি শিখেন, কেমনে অস্ত্র চালাতে হয় শিখেন, কেমনে আপনাকে কেউ ম্যালি অ্যাটাক করতে ঠেকাতে হয় শিখেন। বাইরে তো কুকুর আসুক না, তারপরে হুমকি দিলে আপনার হাসি পাবে। দেখবেন যে ফেসবুকে এসে বলে কি, তুই দেশে আসিস, তোর শোয়াই দিব। আরে বেটা, আমি দেশে আসলে তুই বাঁচতে পারবি? আমি দেশে আসলে তুই আমার অ্যাটাক করলে তুই বাঁচবি? তুই হাঁটুর সমান আমার। তাই 5 ফুট 8 ইঞ্চির একটা বোকাসোতা পিচ্ছি একটা পোলা, 5 ফুট 8 ইঞ্চি মনে কি আমার কাঁধে পড়বে?
ওরা আমি ধাক্কা মারলেও পানিতে যায় পড়বে, ওই আমার হুমকি দেয়, ও নাকি দেশে আসলে আমরা দেখে নেবে, তোমার একটা লাথি মারলে তুমি যা হাতির জিলা যায় পড়বা। তোমার কোনো আইডিয়া আছে আমি কি জিনিস? নাই। এ কারণে আমাদের মতো লোকজনকে, যাদের মাথায় বুদ্ধিশুদ্ধি আছে, তাদেরকে কথা বলা শিখতে হবে, তাদেরকে সাই হইলে চলবে না, তাদেরকে মারামারি শিখতে হবে, তাদেরকে গাড়ি চালানো শিখতে হবে, গুলি করা শিখতে হবে, প্লেন চালানো শিখতে হবে। এগুলো বেসিক স্কিল। কারণ না হলে ওই ইগনোরেন্ট বোকাচোদার দল আপনারে ভয় দেখানোর চেষ্টা করবে, তখন আপনি সেলফ সেন্সর করবেন। আর আমার মনে হয় যে এটা আমাকে অনেক হেল্প করে, যেহেতু আমি জানি যে আমার অ্যাটাক করলে আমি ওরে পাল্টা মায়েরা ভূত করে ফেলবো, এই জন্য আমি কিন্তু মানুষের আক্রমণে আমার কিন্তু ভয় লাগে না। আমার মনে হয় যে আসুক বাল বোকাচোদারা। তো এটা তো আপনার মধ্যে আনতে হবে আস্তে ধীরে। কারণ না হলে আপনার কথা বলার যদি ক্ষমতাই না দেয় ওরা, আপনার মুখ যদি চেপে ধরে, তাহলে তো হইল না। নিজেকে স্বাবলম্বী করে তুলেন, নিজেকে আস্তে আস্তে আপগ্রেড করেন। আর গতকালকে আমার ভিডিওটা আমি পোস্ট করছিলাম, ইউটিউব ওটা খেয়ে দিছে। ইউটিউব আমার এমন গালি দিছে ওই ভিডিওর মধ্যে যে ইউটিউব পর্যন্ত নিতে পারে নাই। ইউটিউব হচ্ছে ওটাকে ইদার ইউটিউব নিতে পারে না, অথবা মানুষ রিপোর্ট করছে, অ্যান্ড ইউটিউব রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করছে আর কি। তো সরি যে ওই ভিডিওটা দেখতে পাচ্ছেন না আপনারা অনেকে, আমি অ্যাপিল করছি, বাট মনে হয় ফেরত দেবে না। বাট আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ সেলফ ডিফেন্স তো করতেই হবে। এই জগতে বেঁচে থাকতে হলে সেলফ ডিফেন্স ছাড়া উপায় নাই। মুমিনদের কথায় নাচবো নাকি আমরা? মুমিনরা আসলে থাপ্পড় মেরে চোপার দাঁত এ পাশের দাঁত ও পাশে পাঠাই দিব। কিসের কথা, কিসের আলোচনা? তুমি এসে হুমকি দিবা, গর্জন করবা, মারার ভয় দেখাবা, আমি তোমার পাল্টা মারবো। আমি কিন্তু মুমিনের সাথে কথাই বলবো না। প্রথম সেকেন্ড থেকে মাই শুরু হবে, মারতে মারতে এদেরকে বঙ্গোপসাগরে নিয়ে ফেলা হবে। এখানে কোনো আলোচনার জায়গা নাই তো। মুমিনের সাথে কিসের আলোচনা? শুধু মাইর। মুমিন আমার সাথে আলোচনা করতে চাই? মুমিন বলে তোরে মায়েরা ফেলবো, তোর ঠিকানা কই? আমি ওর সাথে কথা বলতে যাবো? আমি ওরা মার দিয়ে শুরু করবো, প্রথম সেকেন্ড থেকে মারতে মারতে নিয়ে যাব, একদম শেষ পর্যন্ত নিয়ে যাবো। এই ধরনের আত্মবিশ্বাস আপনার মধ্যে আনতে হবে। আপনি মুক্তমনা হইলে হবে না। বর্তমান বাংলাদেশের মুক্তমনাকে অলরাউন্ডার হইতে হবে। আপনি মুক্তমনা হইছেন, ভালো কথা। আপনারা জানতে হবে কেমনে কথা বলতে হয়, আপনাকে জানতে হবে কেমনে মারামারি করতে হয়, সব কিছু জানতে হবে। এগুলো লাইফ স্কিল। তা না হলে আপনি কথা বলার স্বাধীনতা পাবেন না। আপনার স্বাধীনতা ওরা কেড়ে রাখবে। ওই যে হুমকি দিচ্ছে, বুয়েটের পোলার বের করে দিবে, বিচি বরাবর লাথি মারলে পাস্টার, তারপর রাস্টিকেট করলে করছে। এই কাজটা কিন্তু করবে না বুয়েটের ওই ছেলেটা। তারা ভাববে মবের সাথে পারবো না, এই জন্য ওরা সাহস পায়। একবারে যদি যায় প্রথম 5টার বিচি গালায় দেন, বাকি জায়গাতে কিন্তু চিন্তা করবেন ঠিক আছে কাউরে হয়তো আমি অ্যাটাক করতে পারি, বাট আমার বিচিটা গালায় দিলে তো আমার কিছু করার নাই, আর জীবনে তো ধনটা খারাপ হবে না। এই ভয়টা তো থাকতে হবে, এই রেজিস্ট্যান্সটা তো আনতে হবে। এই রেজিস্ট্যান্স আনার জন্য আপনাকে প্রিপেয়ার্ড হইতে হবে। নাহলে তো আপনি ভয়ের চোটে আত্মহত্যা করবেন, ভয়ের চোটে পালায় যাবেন। এগুলো করলে হবে না। আমাদের ওই লাক্সারিটা নাই। প্লিজ নিজেকে আপগ্রেড করেন। দেখেন কত খরচ হবে আশেপাশে। দেখেন কে শিখায় মারামারি, কে শিখায়, কে ক্রাভ মাগা শিখায়, কে জুজিৎসু শিখায়। শিখেন ওদের কাছে, যা টাকা দিয়ে ট্রেনার থেকে শিখবেন। এগুলো শেখার দরকার আছে। শুটিং রেঞ্জ পাইলে যান, যা গুলি করা শিখেন। এগুলোর দরকার আছে। আপনাকে যাতে কেউ ভয় দেখাতে না পারে, সেলফ সেন্সরশিপ যাতে করতে না পারে। তাহলে একজন মুক্তমনা 5 লাখ বোকাচোদা মুমিনকে পিড়ায় 60 করে দিবে। এই জায়গাতে আমাদের দাঁড়াইতে হবে। ভয় পাওয়া যাবে না এদেরকে হেড অন, ফেস টু ফেস মোকাবেলা করতে হবে। আর আজকে আপনি হয়তো পারবেন না, যারা ভিডিও দেখতেছেন, নিজেকে প্রিপেয়ার করেন, মারামারি শিখেন, এগুলো করেন, আপনি কালকে পারবেন। তখন আপনারা ভয় লাগবে না। তখন আমরা এদেরকে পিড়ায় 60 করে দিব। আলোচনা করা যায় না সব জায়গাতে। যেখানে এরকম মারামারি করতে আসা লোকজনকে মাইরা সাইজ করতে হয়। আপনি কি প্রশাসনের পুলিশ আপনাকে বিচার করে দিবে? কেউ কিছু করবেন। আপনারা মারতে আসলে মেরে পা ভেঙে দিবেন। দ্যাটস দ্য অনলি ওয়ে টু ডু ইট। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায়।